জুরাইন কবরস্থানের এই কবরটি একজন মায়ের। কবরের গায়ে নিরাভরণ পরিচয় ফলকখানিতে লেখা মোসাম্মদ সাফিয়া বেগম, শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা। মৃত্যুর আগে তিনি বলে রেখেছিলেন, কবরের গায়ে শুধু যেন তার এই পরিচয়টা লেখা থাকে, আজাদের মা। আজাদি আজাদি বলে যখন পাগল হয়ে উঠেছিল সারা ভারতবর্ষ, তখন জন্ম হয় বলে তার নাম রাখা হয় আজাদ। 11 জুলাই 1946 সালে আজাদের জন্ম। আজাদের বাবা ছিলেন ঢাকার সবচেয়ে বড় লোকদের একজন। তিনি যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন আজাদের মা এক কাপড়ে আজাদকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে আজাদ মাস্টার্স পাশ করলো 1971 সালে। আজাদের বন্ধুরা ইস্কাটন মগবাজারে সবাই গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে আগরতলা গিয়ে ট্রেনিং নিয়ে ফিরে এসেছে। ঢাকা শহরে তারা ক্র্যাক প্লাটুনের অপারেশনগুলি করছে। আজাদকে ওরা বলল, তুই কি আমাদের সঙ্গে যুদ্ধে যাবি? আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার আর কেউ নেই, এবং মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা যদি আমাকে অনুমতি দেন, তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বলল, মা, আমি কি যুদ্ধে যাব? মা বললেন, নিশ্চয়ই, তোমাকে তো আমি আমার জন্য মানুষ করিনি, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, এই জন্য মানুষ করেছে। 1971 সালের 30 আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যরা আজাদকে এই বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল। 30 আগস্টে যারা ধরা পড়েন তাদের একজন হচ্ছেন আবুল বারুক আলফি। এই মুক্তিযোদ্ধাদের হাতের আঙ্গুল নখগুলো সব উপড়ে ফেলেছিল, আর আঙ্গুলের মধ্যে সূচ ঢোকানো হয়েছিল। এরপরেও কিন্তু এই আজাদি বলুন, জুয়েলি বলুন, বাসারি বলুন, এরা মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা বলে দেয় না। আজাদের মাকে বলা হলো, আপনি আপনার ছেলেকে বোঝান, সে যদি সব স্বীকার করে তবে তাকে রাজসাক্ষী বানানো হবে। আর তিনি আজাদকে গিয়ে বললেন একদম উল্টো কথা। এটা আপনারা জাহানার ইমামের বই 71 দিনগুলিতেও পাবেন এই সংলাপটা। আজাদের মা বললেন, শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলল, মা ভীষণ মারছে। তো মা বললেন, না, তুমি তবু শক্ত হয়ে থাকো। আর বলল, মা, কয়েকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রাখলেন, টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজালেন। তারপর সেই ভাত নিয়ে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি, এবং এই মা 1985 সাল পর্যন্ত বেঁচে ছিলেন আরো 14 বছর। তিনি কোনোদিনও বিছানায় শোননি। 14টা বছর একটা দানা ভাতও তিনি আর মুখে তোলেননি। আজাদ এক চিঠিতে মাকে লিখেছিল, যদি আমি পৃথিবীতে তোমার দয় বড় বা নাম করা হতে পারি, তবে পৃথিবীর সবাইকে জানাবো তোমার জীবনী, তোমার কথা। আজাদের রেখে যাওয়া সেই অপূর্ণ কাজটাই যেন পূর্ণ হয়েছে আনিসুল হকের লেখা মা উপন্যাসের মধ্য দিয়ে। এটা আমার মনে হয় 2002 সালের শুরুর দিকে। সামনে 26শে মার্চ স্বাধীনতা দিবস ছিল। তখন একদিন বাচ্চু ভাই আমাকে ফোন করলেন, নাসিরউদ্দিন ইউসুফ, যে তুমি একটা গল্প লিখে দাও, আমরা ইটিভিতে স্বাধীনতা দিবসের নাটক করবো। তখন মনে হলো যে এটা একটি নাটক করি। একদিন যে বাচ্চা ভাই একটু কথা আছে, কি কথা বললো, যে আমি এটি একটি উপন্যাস লিখতে চাই। তা হচ্ছে কি রকম উপন্যাস? বললো আজাদের মাকে নিয়ে একটা উপন্যাস। আজাদের সঙ্গে যোগসূত্রটা কাজী কামাল উদ্দিনের মাধ্যমে, কাজী কামাল উদ্দিন বীর বিক্রম, বাট ক্লোজ হয়ে গেলাম যুদ্ধের সময় থেকে, খুবই ক্লোজ হয়ে গেলাম। আজাদের বাড়ি কিন্তু মগবাজারে, ওই গলির ভেতরে। আনিসকে বললেন, তুমি যদি সম্ভব হয় শাহরাল ভাইয়ের সাথে কথা বলো। শাহরাল ভাই খুব সানন্দে রাজি হলেন। আমি পত্রিকায় প্রথম আলোতেই বিজ্ঞাপন দিলাম যে আমি এই আজাদ, শহীদ আজাদ, এই পরিবার সম্পর্কে জানতে চাই, আমার মোবাইল নম্বরটা দিয়ে দেব। প্রথম আমি যে ফোনটা পাই সেটা আজাদের ছোট মার কাছ থেকে। এই ছোট মার জন্যই কিন্তু আজাদের মা ওই রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে এসেছিলেন। জায়েদ ভাই হচ্ছে আজাদের চেলা ছিল, আজাদের সাথে গুটুল,
গুটি গুটি পায়ে ঘুরতো, সব একসঙ্গে খেলতো, দুষ্টামি করতো। তখন সে বললো যে শুধু আমার কবরে শুধু শহীদ আজাদের মা লাগবে, আমার 14 সাহেবের নাম দিবে না, আমার বাবার নামও দিবে না। তো তাকে পাওয়ায় আমি একদম প্যান্ডোরার বক্স খুলে গেল। আমি আজাদের চিঠিপত্র পেলাম, আজাদের ছবি পেলাম, আজাদের বহু ডকুমেন্টস পেলাম এবং ডিটেইল গল্প। মা কিন্তু জনপ্রিয়তার ধারা একটি ব্যতিক্রমী বই। এই বইটিকে আমরা ইন্টারনেটে ফ্রি দিয়ে দিলাম। সময় প্রকাশনীর প্রকাশিত মা বইটির 69তম মুদ্রণ চলছে। বইটি ওডিশি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে। বইটি কলকাতা থেকেও বেরিয়েছে। এটা আমাকে জায়েদ ভাই বলেছেন, মহুয়ারা বলেছেন যে আজাদের মায়ের প্রিয় গান ছিল আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকে না ফিরে এই মায়ের গল্প বলাটা, মায়ের এই আত্মত্যাগগুলি, 30 লক্ষ মানুষের মায়ের আত্মত্যাগ, বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, তার যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। রক্তের এবং অশ্রুর মূল্য ধরার ধুলায় হারিয়ে যায়। আগুন বরণ ওগো মা তোমার কি মূর্তি আজি দেখে